মাহফিলগুলো তারা বন্ধ করে দিয়েছে, আমাদের মার্কা তারা বাজেয়াপ্ত করেছে, আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত আগস্ট মাসে 1 তারিখে এই দেশের একজন নেত্রী, তার নাম আমি মুখে আনতে চাই না, ইসলাম তার অপছন্দ, তার বাবারও অপছন্দ ছিল। এই জন্য যে দলের সত্রাহে ইসলাম আছে সেই দল বাংলাদেশ জামায়াত ইসলামী এই দলটাকে এই দেশ থেকে ব্যান করে দেওয়ার ষড়যন্ত্র করে ব্যান করার ঘোষণা ফুটিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন বরদাস্ত করেন নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই দেশ থেকে বিতাড়িত করেছে। আমার গত 53-54 বছরে ধরে আল্লাহর এই দিন যারা বিজয় করতে চায় সেই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে নানা বাজে কথা বলা হয়েছে, নানা রকম সমালোচনা করা হয়েছে, নানা বাজে মন্তব্য করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদের মুখ বন্ধ করে দিয়েছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম পছন্দ করেন না। যুগে যুগে যারা ইসলামের কাজ করেছেন, যত নবী রাসূল এসেছেন, তাদের উপর কাফের মুশরিকরা নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় সেই কাফের মুশরিকদেরকে দুনিয়ার মাটিতে অপদস্থ করেছেন, কাল কিয়ামতে তাদের ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা মুখের ভূত করে আল্লাহর নূর নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো তিনি তার নূরকে প্রজ্বলিত করবেন, বিস্তৃতি দান করবেন এবং সম্প্রসারিত করবেন। এতে কাফেরদের হৃদয় যদি চলে যায় যাক। আল্লাহর চ্যালেঞ্জ হলো ইসলামের বিরুদ্ধে যারা অপরাধ করবে, ইসলামের বিরুদ্ধে যারা সমালোচনা করবে, ইসলাম পন্থীদেরকে যারা আজেবাজে মন্তব্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাজিত করে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বিজয় করে ছাড়বেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। 1 নম্বর, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর দাস, সার্বক্ষণিক দাস। এক মুহূর্তের জন্য আমরা আল্লাহর গোলামের বাইরে যেতে পারবো না, এই অধিকার আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন,